সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সাপোর্টে। তো বন্ধুরা, আমাদের সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে। একেবারে আসছি দুপুরবেলা রান্নার সময়, মোটামুটি 8:30টার দিকে। এটাকে দুপুর বলে না, সকালে রান্না তো দুপুর হয়েই যায়, রান্না করতে করতে 10:30 বেজে যায়। তো আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। সবাই নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। তো আজকে আমাদের হবে খাসির মাংস রান্না। তো খাসির মাংস নিয়ে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর খাসির মাংসটা সব সময় হচ্ছে প্রেসারে দেই, কখনো কখনো কড়াই কষিয়ে রান্না করি। তো এবার ভাবলাম যে সব পেঁয়াজ রসুন তারপরে পেস্ট করা মশলা সব কিছু দিয়ে তোমাদের মানে এখানে বাইরেই পুরোটা মেখে নেব তেল ঠেল দিয়ে, তারপরে একেবারে কড়াইয়ে ফোড়ন দিয়ে একবারে রান্না করব। শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে রান্নাটা করি আমি, সেটা মনে হয় অনেকেই করে। তো এই যে এইভাবে সমস্ত কিছুটা মেখে নিয়ে এভাবে করি, এটা কিন্তু একটা অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা। কড়াইয়ে কষিয়ে রান্না করলে সেটা আলাদা স্বাদ, এইভাবে রান্না করলে আলাদা স্বাদ। তারপরে প্রেশারে 2-1টা সিটি দিয়ে যদি রান্না করা হয় সেটা একটা আলাদা স্বাদ। এই তো আর কি। তো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে। আজকে যেহেতু মাংস বেশি কিছু করিনি, এই যে আলু করলার তরকারি, পান্তা ভাত আছে কিছু খানিকটা, তো সেটা আমি খাবো। আর এইদিকে আলু বলছি কেন, আছে পেঁয়াজ তারপরে লেবু শসা কাটা হয়ে গেছে। আর এই যে আমাদের লাল লাল মাংসর ঝোল। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। রেশন দিতে এসছে আমাদের এখানে, তো আমি আর ছেলে চলে গেছি রেশন আনতে। তো দেখো রেশনে লম্বা লাইন পড়েছে, সেখানে আমি আর ছেলে বসে আছি, কারণ আমরা সবার শেষে গেছি। আরও অনেক বড় লাইন ছিল, তখন ওই জন্য যায়নি, যেহেতু গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো এই লম্বা লাইনে রেশন নিতে অনেক সময় লাগে, আর অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট মেলে না, অনেক সময় মেলে। তো এখানে ভিক্ষুকের মতো সবাই ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বস্তা নিয়ে। তো আমরা হচ্ছে সরকারি ভিক্ষুক, তো সরকারি রেশন নিতে এসেছি। তো বন্ধুরা, আমি মনে করি আমরা সকলেই ভিক্ষুক, তাই না বলো? কেননা মানুষের মানে থাকা সত্ত্বেও আমরা আরও চাই করি, সেই জন্যই আমরা টাকা থাকতেও আরও টাকার জন্য কি না করে। সেই রকমই কেউ টাকার ভিক্ষুক, কেউ জমি জায়গার ভিক্ষুক। আমরা মেয়েদের মধ্যে অনেক কিছুরই ভিক্ষুক, কেউ গয়নার প্রতি বেশি, হয়তো আমি আগে কেউ আরও অন্য কিছু, মানে ও বলতে গেলে অনেক কিছুই। তো যাই হোক, এটা মানে জাস্ট একটু আমি বললাম, কারণ আমাদের চাহিদাই পূরণ হয় না, মানে থাকতেও আমরা বলি আরও চাই এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, কেউ মাইন্ডে নিও না, এখন যা চলছে চারিদিকে সেই হিসাবেই বলছি। মানে যাদের নেই তারা তো নিঃস্ব, কিন্তু যাদের আছে আমরাও মানে তাদের মধ্যে আমরাও করি, যাই থাকুক, তো তাও মানে আরও চাই এমনটা করি। তো যাই হোক, আমাদের রেশন নেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এলাম। ছেলে নিয়ে এসছে, তো এই চালটা ঘরে নিয়ে আমরা পেলাম, তো আটা নেই, আটার বদলে চাল নিয়েছি। ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস দেখানোর বাকি আছে, যে এখন অনেকটাই কাজ বাকি আছে। এই যে দেখো, আমাদের জানালা ছিল না, তো ফাঁকাই ছিল, তো বেশ কয়েকদিন ফাঁকা দিন কাটিয়েছি। তো জানলা লাগানো হয়েছে, দেখো কত নোংরা, কাঠের গুঁড়ো হয়ে আছে, চারদিকে গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো এখন এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো ঝাড় দিয়ে। আর এই গরমের মধ্যে একটুকু ভালো লাগছে না, কিন্তু করতে হবে। বৃষ্টি হয়ে গেলে এগুলো আবার উঠবে না, ভিজে যাবে। তো এই যে দেখো, আমাদের জানলা লাগিয়েছে। তো যাই হোক,